নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সামনে হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই যখন ময়দা দেখাচ্ছি, বুঝতেই পারছেন আজকের রেসিপিটি গোটাটাই হবে ময়দা দিয়ে তৈরি। আজকের রেসিপি যেটা আপনাদের সামনে আমি বানিয়ে দেখাবো বা বানানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে একদম মিষ্টির দোকানের মতো ছাতুর কচুরি, আর একদম সেই রকম তরকারি। মিষ্টির দোকানে যে ছাতুর কচুরির সাথে যে তরকারিটা দেওয়া হয়, ওই রকম তরকারি বানানোর চেষ্টা করেছি। প্রথমেই নিয়ে নিলাম যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণ ময়দা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে। দেখতে কি সুন্দর লাগছে না? সাদার ওপর কালো জিরেগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। আর কালো জিরে ময়দার সাথে দিয়ে যে রেসিপিটি বানাচ্ছি, মানে কচুরিটি, সেটা খেতেও খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যতটা নুন লাগবে কচুরিতে সেরকম অনুযায়ী নুন আমি দিয়ে দিলাম। আমি এখানে 2-3 চামচের মতো, মানে ছোটো চামচের মতো নুন এখানে দিয়েছি, ব্যবহার করেছি। কচুরি খেতে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই জানিও, আমার কিন্তু খুব ভাল লাগে। আবার একটু অনুরোধ করে যাই তোমাদেরকে, যে আমার চ্যানেলে ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না। নুন পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর ভালোভাবে আমি হাত দিয়ে ওটাকে একটু মাখিয়ে নেব। আর তার সাথে দিতে হবে যেটা ময়ানের জন্য, সেটা হচ্ছে সাদা তেল। সাদা তেলটার জন্যই আরও নরম ভাবটা থাকে, তাই আমি পরিমাণ মতো দিয়ে দেবো এখানে সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর আমি আবার হাতে করে কিছুটা মেখে নেব। একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিতে হবে, কারণ সাদা তেল, ময়দা, নুন, চিনি, কালো জিরে সবই একটু ভালোভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে। হাতে করে মাখিয়ে তারপর তো পরিমাণ মতো জল দিয়ে এটাকে মাখানো হবেই। তার আগে ভালোভাবে, যেহেতু ওই তেলটা দিলাম, তেলটা গোটা ময়দার সাথে এমনি শুকনো অবস্থাতেই ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে কচুরির স্বাদটা আরও ভালো হয়। আমি এটা প্রথমবার ট্রাই করলাম, তাই তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও। ঠিক আছে, আমি যখন বানিয়েছিলাম তখন ভাবিনি এত সুন্দর হবে। বিশ্বাস করো, পুরো মিষ্টির দোকানে যে কচুরি তরকারিটি দেয় না, পুরো সেরকম খেতে হয়েছিল। আসলে একটা জিনিস কি বলো তো, যে কাজটি তুমি মন দিয়ে করবে সেই কাজের স্বাদ যেন আরও অনেক গুণে বেড়ে যায়। কথাটা ঠিক বললাম তো? এইভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে এটাকে মাখাতে হবে। যত ভালোভাবে মাখাবে তত এটার ভাপে, এটা যেটা নরম ভাবটা হয় সেই নরমটা হবে। কচুরি আসলে খুব নরম জিনিস হলে বেশ ভালো লাগে, তাই না? তার মধ্যে পুর ভরা থাকবে তো আরও সুস্বাদু হয়ে ওঠে। আর বাইরে জিনিস খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর মিষ্টির দোকানে কচুরি সেটা তার না ছোটো বড় সকলেরই প্রিয়। তাহলে এরকম একবার ট্রাই করা যাক না বাড়িতে। সবাই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে হয়েছিল। আর অবশ্যই আমাকে জানিও যে তোমরা বাড়িতে করেছিলে, কেমন হয়েছিল খেতে। আমি কিন্তু প্রথমবার এটা ট্রাই করেছিলাম, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর বাড়ির লোকেরাও বলেছিল খুব সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতোই তৈরি হয়েছে। আমি ময়দাটাকে অনেকক্ষণ ধরে মেখেছি, অনেকক্ষণ ধরে। দেখতেই পাচ্ছ একদম সেই একদম নরম, একদম সফট হয়ে যাচ্ছে। একদম ভালোভাবে মাখার ফলে যে নরম ভাবটা চলে আসে, সেই রকম নরম ভাবটা চলে এসেছে। এইভাবে আমি ময়দাটাকে মোটামুটিভাবে 30 মিনিটের মতো রেখে দেবো রেস্টে, মানে একটা থালা চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, তারপর চলো, এরপর তো ভালোভাবে দেখে নিলাম কি, আর আমার একবার মনে হলো যেন একটু বেশি হয়ে গেছে, নরম হয়ে গেছে, তাই আমি আর একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ঠিক আছে, মাখার পর এরপর আমি এটাকে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দা মাখার কাজটা আমার মোটামুটি কমপ্লিটের দিকে। এরপর পুর বানানোর জন্য আমি যেটা নিয়ে নেবো ছাতু। ঠিক আছে, পরিমাণ মতো ছাতু নিয়ে নেবো, তার সাথে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো, যতটা ছাতু নেবে সেরকম পরিমাণ মতো দিয়ে দেবে হচ্ছে নুন। অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ময়দাতেও আমরা নুন ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা যাতে বেশি না হয় সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমি এখানে যতটুকুনি ছাতু সেরকম পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। ছাতু খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আসলে গরমকালে ছাতু মাখা দিয়ে ঠান্ডা ভাত খেতে সেটা যেন অমৃতের সমান লাগে, তাই না? চলো, এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। ছাতুতে মাখার সময় অবশ্যই সর্ষের তেল দিতে হবে। এই সর্ষের তেল দিলে ছাতুর যে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। ছাতুর সাথে নুন এবং সর্ষের তেল দেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম। ঠিক আছে, যাতে স্বাদটা একদম ব্যালেন্সের মধ্যে চলে আসতে পারে।
স্বাদ মতো নুন, চিনি এবং সর্ষের তেল দিয়ে ছাতুটা দেওয়ার পর আমি আর একটা জিনিস অ্যাড করব। কী জিনিস সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি ঘরে তৈরি এক ধরনের ভাজা মশলা ব্যবহার করি, সেই ভাজা মশলাটা আমি একটু ব্যবহার করব। এই ভাজা মশলাটা আমি কি করে বানিয়েছি সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে এবং তেজপাতা, আর তার সাথে দুটো দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ ভালোভাবে কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। কাঠখোলায় ভেজে নেওয়ার পর ভালোভাবে যখন একটা সুগন্ধ ছাড়বে তখন আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। বিশ্বাস করো, এই ভাজা মশলাটা যে কোনো তরকারিতে দিলেই না স্বাদ যেন অনেক গুণে বেড়ে যায়। চলো, আমি আমার মনে হলো না ছাতুটা আমার একটু কম হয়েছে, তাই আবার একটা নতুন প্যাকেট খুলে ছাতু আরেকটু দিয়ে দিলাম। প্রথমবার ট্রাই করছি তো, তাই একটু তো ভুলচুক হবেই, তোমরা একটু মাপ করে দিও, ঠিক আছে? এই দেখো, ভালোভাবে এভাবে মাখিয়ে নিলাম, ঠিক আছে? মাখিয়ে নেওয়ার পর একদম যাতে পাতলা না হয় সেদিকেও দেখতে হবে। যদি পাতলা হয়ে যায় তাহলে আবার একটু ছাতু দিয়ে ঠিকঠাক ব্যালেন্স করে নিতে হবে। ঠিক আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম হবে, ঠিক এই রকম টাইপের হবে, মানে একদম খুব পাতলাও না আবার খুব বিশাল মোটাও না, যাতে পুর হিসাবে ভরা যায় কচুরিটার মধ্যে। আর ছাতুর পুর দিয়ে কচুরি খেতেও যেন লাগে অমৃত। আমি ছাতুটাকেও মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এই দেখো, ঠিক এইভাবে, মানে জাস্ট খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি কো। ছাতুটা এই মাখা কমপ্লিট হয়ে গেল। ভাজা মশলাটা অবশ্যই দিও, আর যদি হিং থাকে তাহলে অবশ্যই হিং দিও। আমি হিং নেই যেহেতু, আর আমি হিং খেতে ভালোবাসি না, তাই আমি হিং দিইনি। ছাতু মাখাতেও হিং দিতে পারো, আবার ময়দাতেও হিং দিতে পারো, কারণ মিষ্টি দোকানে হিং ব্যবহার করা হয়। সব কিছু মেখে একটু বাইরের দিকে হাওয়া খেতে বেরোলাম। দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর হয়, চারিদিকে সবুজে সবুজ। শহরের দিকে যারা মানুষ, মানে আমরা ছোটোবেলা থেকে গাড়ি ঘোড়া এসব দেখে অভ্যস্ত, সবুজ যেন আমরা দেখতেই পাই না। তবু আমাদের যেখানটাতে আমার বর্ধমানে বাড়ি সেখানটা চারপাশটা একটু গাছ আছে। যাই হোক, এই দেখো এতটা গাছ নেই, তবে কিছু কিছু গাছ আছে। আর দেখো গ্রামের পরিবেশ মানে একদম নিরিবিলি চুপচাপ। চলো, ঘোরাঘুরিও হয়ে গেল, আর 30 মিনিট সময়ও আমি ঠিক পার করে দিয়ে চলে এলাম। এবার কাজটাকে এগিয়ে নেওয়া যাক, কারণ ডিনারেতে আজকে এই রান্নাটি হবে। ময়দাটার নইগুলো ঠিক এইভাবে এই সাইজে কেটে নিয়েছি, বিশাল বড়ও করিনি আবার বিশাল ছোটও করিনি, ঠিক আছে? এরপর আমি ভালোভাবে ওটাকে গর্তর মতো করে পুর ঢুকিয়ে তারপর ওটা ময়দা দিয়ে ভালোভাবে মিলে নেবো। ময়দাতে পুর দিয়ে ভালোভাবে বিলিয়ে নেওয়ার জন্য প্রথমে এরকমভাবে একটু গর্ত করে নিতে হবে। এই গর্তটার ভেতরে প্রথমে ওই ছাতুরি গোল গোল করে পুরগুলো ঢুকিয়ে দিতে হবে, যাতে চারিদিকে পুরটা একদম লুচিটার মধ্যে চলে আসে, মানে কচুরিটার মধ্যে চলে আসে। ঠিক এইভাবে মোমো যেরকম আমরা করি, গোল করি, সেরকমভাবে করে নিতে হবে। এইভাবে ভালোভাবে আবার একবার গোল করে নিয়ে তারপর এটাকে বিলতে হবে। তখন দেখবে কচুরির যে ছাতুর পুরটা আমরা ভরলাম না সেটা আর বেরোবে না। ভালো করে করে নেওয়ার পর বিলে নেওয়া যাক। বিলে নেওয়ার পর তো ছাঁকতে হবে, সবাই জানো। চলো এবার একটু বিলে নেওয়া যাক। এই দেখো, বিলে নিলাম ভালোভাবে। এই তো বেলাও মোটা, দেখতে পেয়েছো? একটুও কোথাও বেরোয়নি গো, একটুও বেরোয়নি গো। মানে চারিদিকে কালো জিরেগুলোকে বেশ দেখতেও সুন্দর লাগছে, একটু ছাতুর পুরটা বেরোয়নি। বেশ সুন্দরভাবে ভালোভাবে ঢুকিয়ে দিলে না আর কোনো চাপ থাকে না। চলো এইভাবে প্রতিটা লুচি বা প্রতিটা কচুরি আমি বিলে নিই। আমি প্রচুর পারদর্শী নই রান্নায়, সেজন্য আমার খুব আস্তে আস্তে সময় লাগে কাজগুলো করতে। এই দেখো সমস্ত লুচিগুলো আমার, মানে কচুরিগুলো বেলা হয়ে গেছে। কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি না? হ্যাঁ, অনেকগুলি প্রায় হয়ে গেছিলো। যাই হোক, এবার আস্তে আস্তে সেগুলোকে ভাজতে হবে। কড়াইয়ে প্রথমেই আমি তেলটাকে গরম করতে দেবো। অনেকগুলো লুচি প্রায় হয়ে গেছে, তাই এটার জন্য তো অনেকটা টাইমই লাগবে। এবার আমি কড়াইয়ে গরম তেলে এক এক করে কচুরিগুলোকে ভাজবো। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এবার আমি কড়াইয়ে গরম তেলটা বসিয়ে দিলাম। কড়াইয়ে গরম তেল আমি বেশি করে তেল নিতেই পারতাম, কিন্তু ওই হয় না সে কচুরির মানে ছাতুর যে পুরের গাঁতটা পড়ে থাকবে না, কালো হয়ে যায় বলে আমি বারবার তেলটা, মানে ওই ভাজা তেলটাতে রাঁধতে একটু বাজেই লাগে। সেই জন্য না আমি তেলটা সে কমে গেলে আবার ওর মধ্যে তেল দিয়ে দিই, কিন্তু একবারই তেল দিয়ে দিই না। বুঝতে পেরেছো তো? কারণ ওই নিচে একটা যে ছাতুর পুরের ইয়েটা থাকে না, গাঁতটা পড়ে থাকে, ওইটা একটা বাজে লাগে। লাস্টের লুচিগুলো বড্ড বেশি কালো কালো হয়ে যায়। এই জন্য আমি পরিমাণ মতো করে, যেমনি 4-5টা লুচিতে যেরকমভাবে তেল লাগে সেরকমভাবে আমি তেলটা নিলাম। এই ক্ষেত্রে যেহেতু ছাতু দেওয়া আছে তাই তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগে। চলো এইভাবে আস্তে আস্তে আমি লুচিগুলোকে ভেজে নিই।
লুচিগুলোকে এইভাবে ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভাজতে হবে। সব লুচি যে আমার এত সুন্দর ফুলেছে সেরকম কিন্তু নয়, কোনো কোনো লুচি একদমই ফোলেনি। তো কি হয়েছে, সবই তো যাবে পেটে, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, একদম দারুণ। প্রথমবার ট্রাই করলাম আর খেতেও যেহেতু দারুণ হয়েছিল তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছে। আর সবার আগে তোমাদেরকে আমি আরেকবার অনুরোধ করে রাখি, আমার চ্যানেলে ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলে যেও না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি না, আমার বিশ্বাস করো খুব ভালো লাগে ভিডিও বানাতে, তখন মনে হয় এরপর নেক্সট ভিডিওটা আবার কখন বানাবো। যাই হোক, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমিও সবার পাশে আছি। কি সুন্দরভাবে লুচিগুলো কচুরিগুলো হচ্ছে দেখো, দেখতেও কত সুন্দর লাগছে। বিশ্বাস করো গরম গরম খেতেও ভালো লেগেছিলো আর এমনিতেও ভালো লেগেছিলো, আর চলো ঠান্ডা অবস্থাতেও ভালো লেগেছিলো। এবার তরকারিটা বসানো যাক। প্রথমেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দোকানে যেভাবে তরকারিটা হয় সেখানে হিং দেওয়া হয়, আমি তো হিং দিইনি। আমি প্রথমে আদাটাকে একটু ঘষে নিয়েছিলাম, তারপর টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি এখানে প্রচুর একটু মানে 2-4টে পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আর আলুগুলো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, কারণ মিষ্টির দোকানে তরকারির আলুগুলো ঠিক এইভাবেই হয়। এইভাবে তেলটা গরম হবে আর ফোড়ন থেকে দেখবে একটা সম্পূর্ণ সুস্বাদু গন্ধ বেরোবে, যে গন্ধটা দেখেই মনে হবে যেন আহা দারুণ দারুণ। কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কার একটা সত্যিই ভালো গন্ধ আছে। আমরা যারা রান্না করি তারা বুঝতে পারি, বলো কি সুন্দর একটা সুগন্ধ আছে না? চলো, ফোড়নের গন্ধটা যখন বেরোবে তখন বুঝতে পারবে ফোড়নটা প্রায় রেডি হয়ে গেছে। এবার তোমাকে তরকারি জোগাড়টা করে নিতে হবে। আমি এখানে তেজপাতাগুলোকে কুচিয়েই দিয়েছিলাম। এরপর আমি গ্রেট করা আদাটাকে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলোকে। আমি আদাটাকে বাটিনি, আমি আদাটাকে পুরো একদম ঘষে নিয়েছিলাম, মানে গ্রেট করে নিয়েছিলাম একদম। এরপর আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে। কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু অসাধারণ থাকে, ঝাল থাকে না কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এইভাবে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেবো। আদার মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই ভালোভাবে আমি তেলের মধ্যে এটাকে কষিয়ে নেবো। কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা ভালোভাবে কষাতে একটু টাইমই লাগবে, কারণ আদার কাঁচা গন্ধটা যাতে চলে না যায় সেই জন্য আমাকে এটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে। আর তার সাথে 5 ফোড়ন আর তেজপাতা তো আছেই। এইভাবে এই মশলাটা যত কষাবে তত এই তরকারির স্বাদটা আরও ভালো হবে। এখানে মিষ্টির দোকানে তরকারিতেও হিং ব্যবহার করে, কিন্তু আমি এখানে হিং ব্যবহার করছি না। তোমরা এখানে বা ওই কচুরিটাতে জোয়ান ব্যবহার করতে পারো, তাহলে জোয়ানের স্বাদটা আরও বেশি ভালো লাগবে। চলো, এইভাবে আমি এটাকে ভালোভাবে কষাতে থাকবো, কষিয়ে কষিয়ে এটাকে মানে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে আমি কষাতে থাকবো। অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। এটাতে তেমন কোনো বিশাল মশলা লাগবে না গো, ওই নর্মাল বাড়িতে থাকা মশলাগুলোই লাগবে। এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। তারপর আলুটার মধ্যে আমি পরিমাণ মতো নুন, চিনি এসব দিয়ে দেবো, আর তার সাথে হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে দিতে পারতাম, কিন্তু মিষ্টির দোকানে দেখবে কাঁচা লঙ্কাগুলোকে একদম কুচিয়ে দেওয়া থাকে, এটা স্বাদটা কিন্তু অনেক অংশে বেশি ভালো হয়। এভাবে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মিষ্টির দোকানে তরকারিগুলো দেখবে একটু গা মাখা হয়, সেই জন্য আমি একটু জলের পরিমাণটা দিয়ে দিলাম, যাতে এখানে বেশ পরিমাণ গা মাখা যে অংশটা থাকবে সেটা হবে। এখানের মধ্যে যদি ছোলা বা মটর দেওয়া যেত তাহলেও কিন্তু বেশ ভালো লাগতো। আমি ছোলা বা মটর কোনোটাই ভিজিয়ে রাখিনি বলে দিলাম না, তোমরা এক্ষেত্রে দিতে পারো, এক্ষেত্রে স্বাদটা অনেক অংশে বেড়ে যাবে। ঠিক আছে, এটা এইভাবে ফুটতে থাকুক। বেশি মানে আলুগুলো যেহেতু আমার সেদ্ধ করা ছিল তাই আমি বেশিক্ষণ ধরে ফোটাবো না। আর ওপরে অবশ্যই দিয়ে দেবো একটু ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি বাড়িতে বানিয়েছি সেই ভাজা মশলাটাই আমি দিয়ে দেবো। বিশ্বাস করো এই তরকারিটা আমি বাড়িতে এমনি মুড়ি খাওয়ার সময় বা জলখাবারেতে লুচির সাথে করি, কিন্তু আজকে যেন সত্যি খুব 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 সুন্দর হয়েছিল। পুরো একদম মনে হচ্ছিল যেন মিষ্টির দোকানে বসে ওই তরকারিটার সাথে কচুরিটা খাচ্ছি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে না থাকলে তো আমরা এগিয়ে যেতে পারবো না, সবারই পাশে থাকতে হবে, তবেই তো এগিয়ে যেতে পারবো। তাই তো ঠিক বলেছি তো?
তরকারিটা আমার প্রায় রেডি। এরপর আমি নামিয়ে নেবো। এরপর কিছুক্ষণ ফুটুক, তারপর ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো। তারপর দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই দেখো আমার কচুরিগুলো ঠিক এরকম, আর তরকারিটা ঠিক এরকম দেখতে হয়েছে, আর তার সাথে একটা মিষ্টি দিয়ে পরিবেশন করে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। চলো আবার পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।